আমার সোনামারি খেরা হযরত আলী বলেন আমি আলী আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাকের কাবা শরীফ থেকে বার হলাম গভীর রাত্রিরে আল্লাহ নবীর সঙ্গে কেউ নাই আমার রাসূলুল্লাহ সম্মুখে যেতে লাগলেন আমি আলী আল্লাহর নবীর পিছনে পিছনে যেতে লাগলাম নবী আমার একবার ডাইনে তাকায় ওয়া আলাইকুমুস সালাম আর একবার বামে তাকান ওয়া আলাইকুমুস সালাম হযরত আলী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাউকে তো দেখলাম না কেউ তো আপনাকে সালাম দিল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বারবার বললেন ওয়া আলাইকুমুস সালাম নবী আমার জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরে বাবা আলী শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহকে এই গাছপালা পাথরগুলো আমাকে সালাম দিয়েছে আমি রাসূলুল্লাহ ওদের সালামের জবাব দিয়েছি সুবহানাল্লাহ তাহলে গাছপালাগুলো রাসূলুল্লাহকে চেনে পাথর এও রাসূলকে চেনে রাসূলুল্লাহ উহুদের উপরে দাঁড়িয়েছেন উহুদের পাহাড় কাঁপছে আমার রাসূলের হাতে একটা আশা ছিল লাঠি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এই আমি বাদ দিয়ে যাব না সুন্দর একটা হাদিস স্মরণ এসে গেল এই হাদিসটা একটু আপনাদের শুনিয়ে দেব আগে সুবহানাল্লাহ বলে তবে আমি যেখানে ছাড়ছি আমাকে একটু স্মরণ করিয়ে দেবে আমি এখান থেকে আবার আল্লাহ রাসূল সাহাবীদের বললেন সাহাবীরা একজন সাহাবীকে ডাকলেন ওই যে কুফারে কুরাইশরা যাচ্ছে ও আমার জানের দুশমন ওর মাথাটা যে আনতে পারবে আল্লাহ আল্লাহ রাসূল তার উপরে খুশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আমার রাসূল কি মন গড়া কিছু বলতেন ওমা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার রাসূল মন গড়া কিছু বলেন আল্লাহ যেটা বলেন সেটাই তো সাহাবী হুজুর এই আমার দিকে অন্য কোন দিকে না তো সাহাবী হুজুর খাপের তলোয়ার ঢুকিয়ে নিয়ে গিয়ে দেখছে নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে এখন নামাজ আগে পড়বো না ওই বেঈমানটা মাথা আগে নিয়ে আসবে ওকে আনতে পারলেই তো আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে আবার নামাজ as-salatu lirazul মুমিনিন এ তো আল্লাহর সঙ্গে আমার বাক্য লাভ হবে আমি কি করি সাহাবী হুজুর নিয়ত করে ফেললেন আল্লাহু আকবার আর কিভাবে নামাজ পড়ছে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে ওই বেঈমানটা যদি অন্য কোন দিকে পালিয়ে যায় আর ধরতে পারবে না সাহাবী নামাজের নিয়ত করে আর হেঁটে হেঁটে যাচ্ছেন আর নামাজ পড়ছেন জোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সুবহানাল্লাহ নামাজের ভিতরে নিয়ত করে সূরা ফাতিহা পড়তে হবে একটা সূরা মিলাবে এবার তো এই নামাজে রুকু করতে হয় না এখানে একটা মশলা বলি ভাই এখন তো মসজিদে মাশাআল্লাহ ৫-৭টা করে চেয়ার পাওয়া যাবে আছে না আছে তো আজ থেকে ১০ বছর আগে ছিল এখন মুসল্লির সংখ্যা মাশাআল্লাহ বেশি কি এই নামাজের মধ্যে যদি ফরজ ছুটে যায় নামাজ হবে
কিছু বলে না, নামাজ হবে। এই ফরজ জিনিসটা কেমন? ফরজ জিনিস খুব 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 তাড়াতাড়ি বুঝেন। ভাত রান্না করতে গেলে হাঁড়ি, চুলো, চাল, আগুন, পানি লাগে না? লাগে। আচ্ছা, এর মধ্যে একটা বাদ দেন, ভাত হবে? আপনার চাল আছে, পানি নেই, হবে? পানি আছে, চাল নেই, ভাত হবে? সব আছে, আগুন নেই, ভাত হবে? ঠিক ঠিক ঠিক। যেমন একটা বাদ দিলে ভাত হয় না। ফরজ ছুটে গেলেও ওযু হয় না, নামাজ হয় না, গোসল হয় না। ফরজ। তো যারা বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত যায়, আর মসজিদে গিয়ে একেবারে চেয়ারে বসে আল্লাহু আকবার, আল্লাহ বলছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দৃঢ় হবে, কিয়াম করতে হবে। নামাজের মধ্যে একটা ফরজ হলো কিয়াম। এই কি করা? বলেন কি করা? তো বল, কিয়াম করা, কিয়াম করা। আমার ভাই একটু কিয়াম করলো না? তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি। এবার ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি এটাই কিয়াম না? না না না, কিয়াম মানে কি? দাঁড়ানো। এই হলো এত জেলো কোথায়? কিয়াম মানে দাঁড়ানো। আল্লাহ বলছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর নামে দৃঢ় হবে, কিয়াম করো। তাহলে নামাজের একটা ফরজ হলো কিয়াম করা। কিয়াম বাড়ি থেকে হেঁটে হেঁটে গিয়ে, হেঁটে হেঁটে তুমি যেতে পারলে, আর মসজিদে চেয়ারে বসে আল্লাহু আকবার, আপনার মাজার সমস্যা, হাঁটুর সমস্যা, আলহামদুলিল্লাহ হতে পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু ইমাম যখন দাঁড়াবে, আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যখন রুকুতে যাবে, যখন সব সিজদায় যাবে, এবার আপনার মাজার সমস্যা হলে আপনি চেয়ারে বসেন, নামাজ হবে। আর যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে, না দাঁড়িয়ে শুধু চেয়ারে বসে বসে আল্লাহু আকবার করেন, একটা ফরজ ছুটে গেল, আপনার নামাজ হলো না, নামাজ বরবাদ। তো সাহাবী কি করছে? আল্লাহু আকবার নিয়ত করে নামাজ পড়ছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে, সুবহানাল্লাহ, যাতে দুশমনটা চোখের আড়াল না হয়ে যায়। রুকুতে গেলে সাহাবী ওয়া মাবিনা সাহাবী হুজুর দেখতে পেলেন দুশমন সম্মুখে এসে গিয়েছে। নামাজের ভিতরে তলোয়ার বার করে নিয়ে আল্লাহু আকবার বলে কবে দুশমনে গর্দানটা জুদা করে দিল তলোয়ারের মাথায়, আর দুশমনের মাথাটা বিধিয়ে নিয়ে আল্লাহ নবীর দরবারে এসে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর দুশমন, আল্লাহ দুশমনকে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী খুশি। এই বললে সাহাবী কি চাও বলো, তুমি যা চাইবে আমি রাসূলুল্লাহ আল্লাহকে বলে তোমাকে সেটা ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে কি চাইতাম? যে নবী খুব অভাব অনটন যাচ্ছে, লাখ পাশে 1 কোটি টাকা হল কি? আরে আপনার নয়, আমার মতো বলছি, সেই অবস্থা। আল্লাহু আকবার। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু চাইনি ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যে লাঠিটা আছে ওটা আমাকে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেবে? লাঠি। এই হাদিসটা কেন মনে পড়ে গেল? উহুদের ময়দানে রাসূলুল্লাহ লাঠির উপরে ভর করেছে, এই লাঠিটার কথা এলো বলে হাদিসটা আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাত চাইনি, আমি কিচ্ছু চাইনি, আপনার হাতের ওই লাঠিটা চাই। জোরে বলবেন সুবহানাল্লাহ, ওটা আমাকে দেবেন।
আল্লাহ নবী নূরে দুটো চোখে পানি এসে গিয়েছে। ও আমার সাহাবীরে, জান্নাত চওড়া, জাহান্নাম চওড়া। আমি রাসূলুল্লাহ এই লাঠিখানা নিয়ে কি করবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমি মরে যাব, মারা যাব, আমার গোসল দেওয়া হবে, আমার কাপড় পরানো হবে, আমার লাশটাকে চারজন ধরে নিয়ে কবরস্থানে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভিতরে আমার লাশখানা নামাবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটা শুইয়ে নিয়ে 3 মুঠা করে মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যার মতো মাটি দিয়ে চলে আসবে আমার কবরের ভিতরে। আমার ছেলে আসবে না, আমার মেয়ে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ঘর, যে ঘরে একবার যদি কেউ ঢুকেছে দ্বিতীয়বার আর দুনিয়ার মুখটা উকি মারতে আল্লাহ পাঠাবেন না, দেখাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর এত কঠিন জায়গা, ওই কবরে জানালা নাই, দরজা নাই। কবরের ভিতরে আমাকে যখন প্রশ্ন করবে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনে আমি জবাব দিতে হয়তো আমি পারবো না। আমি হয়তো লাজবাব হয়ে যাব। আমার ছেলেদেরকে আমি বলে যাব, আল্লাহর নূরের হাতের লাঠিটাকে আমি মখমলের কাপড়ে জড়াবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মখমলের কাপড়ে জড়িয়ে ওই লাঠিতে আমি আতর মাখাবো। আমার ছেলেদের বলে যাব, আমার ওই লাঠিটা যেন আমার কাফনের ভিতরে দিয়ে যায়। ও নিরামিষের সোনা মালিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, দিলটাকে নরম করুন। দেখেন চোখের কোণায় এক ফোঁটা পানি আসে কিনা, এই চোখ দুটোকে আল্লাহ জাহান্নাম আগুনের জন্য আল্লাহ হারাম করে দেবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, মান বাখা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিল নার, যে চোখ দুটো আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ দুটোকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না। জোরে বলে না ইয়া রাসূলুল্লাহ। আমার কবরের ভিতরে আমার ছেলেদের বলবো, আমার কাফনের ভিতরে যেন আমার রাসূলের পাকের লাঠি আশা মুবারক এটা যেন দিয়ে দেয়। আমি সেদিন দেখাবো ফেরেশতা, এই দেখ আমার নবীর হাতের লাঠি। জোরে বলবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি কি দেখাবেন? এ দাড়ি কাটা, তুমি কি দেখাবে? বড় কষ্ট হচ্ছে।
যারা হিজড়ে ওদের দাড়ি থাকে, মেয়ে ছেলে দাড়ি হয়। আল্লাহ আল্লাহ পুরুষের দাড়ি আর গোঁফটাকে সৌন্দর্য করেছে। জোরে বলে 40 বছর 50 বছর বড় বড় বয়স হয়ে গেল হিজড়ে, আমাকে বলতে দিতেই হবে, একদম কোনো খাতির চলবে না। হাসরের ময়দানে তোমাদের জন্য আমার হাতে যেন হ্যান্ডকাপ না পড়ে। তুমি মুসলমানের বাচ্চা দাবি করো, রাসূলের উম্মত দাবি করো, তোমার যদি আজকে মৃত্যু হয়ে যায় তোমার কবরে, তুমি ঈমানদার, তুমি মুমিন, তুমি তো বেঈমান নও, তোমার কবরে আমার নবী আসবে, এই হিজড়ে তুমি তখন কি দেখাবে? আমার রাসূল যদি তোর দিকে তাকিয়ে বলে আমার সুন্নতটাও নিয়ে আসিস, আমার সুন্নতটাও আনলি, হয়তো আমার খুব ভাষাটা হাড়ি হয়ে গেছে, অনেকে দুঃখ পাবেন। খোদার কসম আপনাদের দুঃখ দেওয়ার নিয়ত আমার নয়, আপনারা যেন কবরে ধরা পড়ে না যান। সেদিন যদি আমার রাসূলুল্লাহ বলে দেন সোহকান যা, আমি তোকে চিনি না, তোমার কোন বাপ আছে, কোন বাপ আছে তোকে সেদিন বাঁচাবে? আর কেউ আছে? আর কেউ আসে? এজন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, মুসলমানের বাচ্চা রাসূলের সুন্নাতটাকে আর চেচে চেচে ফেলে দিও না বাবা। তুই অসুবিধা পাইলে আছে কেন? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। বলেন আপনি কি জবাব? হয়তো কষ্ট হচ্ছে আমার কথায়, আমি আপনাদের পা ধরে ক্ষমা চাচ্ছি, আপনাদের দুঃখ দেওয়ার নিয়ত আমার নয়। আপনি আমার কলেমার ভাই, ঠিক কি না? আপনি আমার কলমার ভাই, আপনি জাহান্নামী না হয়ে যান, আপনি ধরা না পড়ে যান। পায়ে হাত দিয়ে বলছি আমার রাসূল তোদের জন্য অনেক কেঁদেছে রে, এই রাসূল আমাদের জন্য অনেক কেঁদেছে, এখনো মদিনা রওজা আতহারে কাঁদছেন। রাসূলুল্লাহ ময়দানে হাশরে উঠবেন, রাসূলের গায়ে কাদা লাগা থাকবে, কাদা মাখা অবস্থায় আল্লাহ জিজ্ঞাসা করবেন হাবিব আপনার গায়ে কাদা, আপনার কবরটা যেন স্যাঁতসেঁতে হয়ে আছে পানিতে। আমার রাসূল বলবেন আল্লাহ আমি তো উম্মতের দেওয়ানা, আর সেই উম্মত তুমি নামাজ কাজা করে দাও। বড় দুঃখ লাগে, তুমি সেই উম্মত হয়ে আমার রাসূলের পাক দাড়িতে খুল তোর পা দুটো জড়িয়ে ধরে বলে দুনিয়ায় আপন হলো নবী আর আল্লাহ, এছাড়া আপন বলে আর কেউ নেই। দুনিয়ায় সব স্বার্থপর, সব স্বার্থপর। এজন্য আজকে নিরামিষার জলসা থেকে এই মেসেজ দিতে চাই, তোমরা আমার নবীকে দুঃখ দিও না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এই লাঠিটা ফেরেশতাকে দেখাবো, জোরে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাশারে আপনার কোটি কোটি উম্মতেরা দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আপনি উম্মতির জন্য দেওয়ানা পেরেশানি হয়ে পড়বেন আপনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই দিন কি আমি গুনাহগার, আমাকে কি আপনি চিনতে পারবেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মতো ছোটখাটো উম্মতকে আপনি চিনতে পারবেন কিনা জানি না। ময়দানে মাশারে আল্লাহ নবীর হাতে এই লাঠিটা দিয়ে আমি দেখাবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের হাতে লাঠি মুবারক ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার আমাকে চিনতে আর অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। ওহদের পাহাড়ের উপরে রাসূলুল্লাহ দাঁড়িয়ে, ঠিক আছে তো? হাতে কি আছে? লাঠিটা দিয়ে চাপ দিয়ে ধরলেন, ওহদ পাহাড় কাঁপছে। আমার রাসূল বললেন এ ওহদ
তোর উপরে একজন নবী দাঁড়িয়ে রয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। এই ওহো, তোর উপরে একজন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে, যিনি হলেন আমার আবু বকর, জোরে বলে সুবহানাল্লাহ। তোর উপরে দুইজন শহীদ দাঁড়িয়ে রয়েছেন, একজন আমার ওসমান আর একজন আমার উমর, জোরে বলবেন না, জোরে হলো না সুবহানাল্লাহ। এই ওসমান আর উমর তো এখনো শহীদ হননি, শহীদ হয়েছিল। তাহলে কি নবী ইলমে গায়েব জানে? আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিয়েছিলেন, তাই হাবিব জানতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মানিরা সোনামানিরা নবী আমার দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মানিরা আল্লাহ নবী হযরতে উসমানের দিকে তাকালেন। ও আমার সাহাবী বাবা উসমান, জান্নাতে সমস্ত নবীদের আমার উসমান গনি, জোরে বলো উসমান তুমি আমার জান্নাতের বন্ধু। উসমান গনি খুশি হয়ে গেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এবারে আলীর দিকে তাকাচ্ছে, আলীর মনটা খারাপ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আলীর দাম কম না বেশি? রাসূলুল্লাহ বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা আমার আলী, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই শহরের প্রাচীর কারা? প্রাচীর, শহরের একটা প্রাচীর থাকে না, বাড়ির প্রাচীর থাকে। রাসূল বললেন ওই শহরের প্রাচীর হলেন আমার আবু বকর, আমার ওসমান, আমার ওমর, জোরে বলবেন সুবহানাল্লাহ। আর আমি হলাম আর ওই শহরের দরওয়াজা হলো আমার আলী, জোরে বলবেন সুবহানাল্লাহ। অতএব রাসূলুল্লাহ আর চোখে দেখেছেন, আলীর মনটা খুব খারাপ, সুবহানাল্লাহ। নবী আমার আস্তে আস্তে বলতে লাগলেন ও আমার সাহাবীরা আমার আলীর মনটা খারাপ। আল্লাহ নবী বলেছে আলী, ও আলী চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ পাকের রহমতে জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ আমার জান্নাতটা যেখানে হবে, আমার জান্নাতের সম্মুখের ঘরটা আমার আলীর আল্লাহ করে দেবে। জান্নাতে আমার জান্নাতের সম্মুখে আমার আলীর জান্নাত, হযরত আলী খুশি হয়ে গেল, সুবহানাল্লাহ। এই কোন আলী? পৃথিবীতে একটাই মানুষ যার জন্ম হয়েছিল আল্লাহর কাবা শরীফে, জোরে বলবেন না আল্লাহর কাবা শরীফে। এমন একজন আলী কাবায় জন্ম নেওয়ার পরে এলাকায় সব চাউর হয়ে গেল, ছড়িয়ে গেল। আবু তালেবের একটা ছেলে হয়েছে মরা। এখন আবু তালেব আমার রাসূলুল্লাহর কে হন? কে হন? আবু তালেব কে? এখানে একটাও না মুসলমান বসে, কারা আসতে কি জানি। চাচা চাচা রাসূলের দাদু আবু তালিব আর আবু তালেব চাচা। আবু তালেবের দুই ছেলে জাফর বিন আবি তালিব আর আলী বিন আবি তালিব, জোরে বলুন সুবহানাল্লাহ। দুজন বসে আছে, সবাই দেখতে আসছে কাবা শরীফ। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আল্লাহ পাকের কাবায় দেখলেন। ও নবীরা আল্লাহ নবী হযরত আলীকে কোলে তুলে নিলেন। ও সোনার আলীকে হযরত আলীর কপাল
মুখ দেখলেন না, বাবের মুখ দেখলেন না, আল্লাহ দেখে কাবা শরীফ দেখলেন না। হযরত আলী আল্লাহ নবী নূরের চেহারা দেখেছিলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব খুব ভালো ছেলে, মিনার মাহফিলে ভাইকে বলবেন, খুব জ্ঞানী ছেলে, খুব ভালো ছেলে, সিলসিলার একনিষ্ঠ খাদেম পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সোহবতে থাকা মানুষ। সুবহানাল্লাহ। আমি কেন তাকবীর দিলাম? খুব ভালো ছেলে। আল্লাহ মাফ করে। এই আমার দিকে ফেরেন, অসুবিধা হচ্ছে আমার ওয়াজে কারু? অসুবিধা কত একটু হচ্ছে বল, হাসতে এরকম করতে লাগে। আবার একবার করে তাকবীর দাও, নারায়ে তাকবীর। তোমার জোরে দিতে হবে, নারায়ে তাকবীর। এই ইউনুস এসব কি তৈরি করেছিস? একটু জোরে দাও, নারায়ে তাকবীর। হবে না। হযরত আলী দুনিয়ায় এসে বাপ মা কাবা কিচ্ছু দেখলেন না, রাসূলুল্লাহ চেহারা দেখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু তাই নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের ভিতরে আল্লাহ যার বিবিকে সাইয়্যিদাতুন নিসা হালাল আহলিল জান্নাত করেছেন তিনি হযরত আলী। জোরে বলুন। এত নবীদের সন্তান ছিল, আল্লাহ যার দুই বেটাকে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত করেছেন তিনি হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর মর্যাদা কম। আসাদুল্লাহিল গালিব আলী যে রাসূল বলেছে, আলী আমার জান্নাতে যে ঘর হবে আমার ঘরের সম্মুখে তোমারটা হবে। হযরত আলী আল্লাহু আকবার লাভ দিয়ে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের হয়ে গেল, হযরত ওমরের হয়ে গেল, হযরত ওসমান হুজুরের হয়ে গেল, হযরত আলীর হয়ে গেল। ও নবী জানেরা, আল্লাহ নবী এবারে তাকাচ্ছেন, আল্লাহ নবীর কলিজা আছে আসহাবী হযরত তালহার মুখের দিকে, কোন তালহা? ও জানেরা কলিজা ফেটে যাবে। নবী আমার ওহদের ময়দানে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতে গেলেন। ইবনে কামিয়া আল্লাহ নবী নূরের মাথার উপরে বড় একটা পাথর মেরে দিল। হেলমেটের সব কোনাগুলো রাসূলুল্লাহর মাথায়।